বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের হিসেবে ৬৫০ জন নিহত হয়েছে। অন্যদিকে টাইম ম্যাগাজিন তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে ছাত্র আন্দোলনের সময় পুলিশ মারা গেছে ৩২০৪ জন। প্রশ্ন আসে, ৩০০০-এর উপরে পুলিশকে কারা হত্যা করল? পুলিশের এমন প্রাণঘাতী পরিস্থিতিতে যখন তারা নিজেরাই নিহত হচ্ছে, তখন পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি করতে পারে না? যদি পুলিশ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে ৩২০০ পুলিশ হত্যার বিপরীতে ৬৫০ জন ছাত্র মারা যাওয়া কি গণহত্যা হতে পারে? টাইমস ম্যাগাজিন এই প্রশ্ন উত্থাপন করেছে। কোনটি গণহত্যা, ৩২০০ পুলিশ হত্যা নাকি আত্মরক্ষার জন্য মারা যাওয়া ৬৫০ ছাত্র? এছাড়া ছাত্রদের মৃত্যুর ক্ষেত্রে ব্যবহৃত গুলির প্রশ্নও রয়েছে। সেই গুলি পুলিশ ব্যবহার করে না। তাহলে এই গুলির উৎস কি? ছাত্র হত্যার পুরো দায় পুলিশের উপর চাপিয়ে দেয়া কি ন্যায়সঙ্গত? অন্যদিকে পুলিশের প্রতি যে অত্যাচার হয়েছে তা কল্পনাতীত। তাদের পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঘরে বন্দি করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে, অসংখ্য পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে। এত নির্মমভাবে পুলিশকে কারা হত্যা করলো? এই দায় কি ছাত্ররা বা তাদের পৃষ্ঠপোষকরা এড়াতে পারে? ৩২০৪ জন পুলিশ হত্যার জন্য দায়ীদের কি বিচার হবে না? পুলিশের জীবন বাঁচানোর অধিকারও রয়েছে, যেমন অন্য সকল নাগরিকের আছে। তাদেরও পরিবার, সন্তান রয়েছে। যখন এত সংখ্যক পুলিশ নিহত হয়েছে, তখন আত্মরক্ষার জন্য প্রতিরোধ করা কি অনৈতিক? পুলিশ গণহত্যা করেনি, বরং গণহত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত। যেসব ভিডিও প্রমাণ রয়েছে সেখানে পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বাংলাদেশের প্রতিটি নিউজ চ্যানেলের হাতে থাকার পরও প্রচার করা হয়নি। এই ধরনের তথ্য চেপে রেখে সংবাদ মাধ্যম কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে?